আমরা নবীর বিবি উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে ছিলাম। ফাতাযাকারনাল মাহদি, আমরা মাহদির ব্যাপারে আলোচনা করতেছিলাম। আম্মাজান উম্মে সালামা বললেন, সামিআতুন নবিয়্য সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইয়াকুল, আমি রাসূলকে বলতে শুনেছি, আল মাহদিয়্যু মিন ওয়ালাদি ফাতেমা, মাহদি ফাতেমার বংশধর হবে। ফাতেমার বংশধর মানে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার সন্তান হযরত হাসানের বংশের। দলিল আবু দাউদ শরীফের 4292 নম্বর হাদিসের বর্ণনা। আলী রাদিয়াল্লাহু তাআলা আন একদিন তার ছেলে হাসানের দিকে তাকাইলেন, তাকায় বললেন, ইন্না ইবনি হাদা সাইয়্যিদুন কামা সাম্মাহু নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। বললেন, আমার এই ছেলে হাসান জান্নাতের সর্দার হবে, যেমন নবীজি বলেছেন। এরপরে বললেন, ওয়া সায়াখরুজু মিন সুলবিহি রাজুলুন ইউসাম্মা বিইসমি নবীকুম, তার ঔরস থেকে, তার বংশ থেকে এমন এক ব্যক্তির আবির্ভাব ঘটবে যার নাম রাখা হবে তোমাদের নবীর নামে। কার নামে? নবীর। তাহলে আরেকটা পেয়ে গেলাম, মাহদির নাম হবে আমাদের নবীর নামে। বলেন, মাহদির নাম হবে আমাদের নবীর নামে। কয় বছর রাজত্ব করবে? 9 বছর। কপালটা, নাকটা পুরো পৃথিবীর কি দিয়ে ভরবে? ইনসাফ। কি দিয়ে ভরবে? তার যোগ্যতা হবে কয় বছরে? এক রাতে। যোগ্যতা খেলাফতের হবে কয় রাতে? তিনি নবীজির কোন মেয়ের বংশের থেকে হবে? ফাতেমার কোন ছেলের বংশ থেকে? হাসানের বংশ থেকে। তার নাম হবে কার নামে? নবীর নামে। নবীজির নামে যে হবে আরেক সুন্দরভাবে আছে। এই আবু দাউদ শরীফের বর্ণনা 4282 নম্বর হাদিসের মধ্যে, লম্বা হাদিসের মাঝখানে দেখবেন নবীজি বলছে, ইউতিউ ইসমুহু ইসমি ওয়া ইসমু আবিহি ইসমু আবি, তার নাম হবে আমার নামে আর তার বাবার নাম হবে আমার বাবার নাম। এখন আপনাদের এলাকার আব্দুল করিমের ছেলে আব্দুর রহিম বলল আমি মাহদি, তো হলো না, নাম হতে হবে আব্দুল্লাহ ভাবে, আর তার নাম হবে মোহাম্মদ। তাহলে ছেলের নাম মোহাম্মদ, বাবার নাম আব্দুল্লাহ, কপাল চওড়া, নাকটা উঁচু, 7 বছর রাজত্ব করবেন অথবা 9 বছর। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার ছেলে হযরত হাসানের বংশ থেকে হবে, 1 বছরে আল্লাহ তাকে রাজত্ব দিবে। মাহদি তিনি হবেন যার সাথে আমার নবীর এই বক্তব্য মিলে যাবে। কথাগুলা কি মনে থাকবে? মাহদির পরে একটা ভয়ঙ্কর সৃষ্টি দুনিয়াতে আসবে, তার নাম দাজ্জাল। বলেন কি নাম? দাজ্জাল। এই দাজ্জাল দুনিয়াতে আসবে। দাজ্জাল যে দুনিয়াতে আসবে, এটা একটা লম্বা হাদিস আছে, 10টা আলামতের কথা আছে একটা লম্বা হাদিসে। আগে আমরা 10টা আলামতের ব্যাপারে যে হাদিসটা আছে, এই হাদিসটা একটু শুনি। ইবনে মাজাহ 4055 নম্বর হাদিস। এই হাদিসের মধ্যে আসছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কিয়ামত সংগঠিত হবে না 10টা আলামত দেখা যাওয়ার আগে। বলেন কয়টা? 10টা। তুলুউশ শামসি মিন মাগরিবিহা, সূর্য উঠবে পশ্চিম দিক থেকে। সূর্য কোন দিক থেকে ওঠে? ওঠে কোন দিক থেকে? সূর্যটা উঠবে কোন দিক থেকে? পশ্চিম দিক। খুব তাড়াতাড়ি শুনেন। 2 নাম্বার, খুরুজুদ দাব্বাহ, মাটি থেকে, মাটির নিচ থেকে একটা প্রাণী বের হবে, মানুষের সাথে কথা বলবে। 3 নাম্বার দাজ্জাল। 4 নাম্বার ইয়াজুজ মাজুজ, ইয়াজুজ মাজুজ বের হবে। 5 নাম্বার দুখান, ধোঁয়া বের হবে। 6 নাম্বার খুরুজ ঈসা ইবনে মারইয়াম, ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আসবে। 7 নাম্বার পৃথিবীর পূর্ব প্রান্তে, মানে আপনার পৃথিবীর পূর্ব প্রান্তে বড় ধরনের একটা ভূমিধস হবে। খাসফুন বিল মাশরিকি, প্রাচ্যে একটা ভূমিধস হবে। খাসফুন বিল মাগরিব, পাশ্চাত্যে একটা ভূমিধস হবে। আর মানে পৃথিবীর পূর্ব প্রান্তে বড় ধরনের একটা ভূমিধস হবে, পশ্চিম প্রান্তে বড় ধরনের একটা ভূমিধস হবে। এলো 8 নাম্বার। 9 নাম্বার খাসফুন বিজাজিরাতিল আরব, আরব উপদ্বীপের মধ্যে বড় একটা ভূমিকম্প হবে। 10 নাম্বার ওয়া নারুন তাখরুজু মিন কারি আদান আবিয়ানা, আবিয়ান নামক একটা এলাকা থেকে আগুন বের হবে। তাসুকুন নাসা ইলাল মাহশার, মানুষকে হাসরের ময়দানের দিকে নিয়ে যাবে। তাবিতু মাআহুম ইযা বাতু ওয়া তাকিলু মাআহুম ইযা ক্বালু, মানুষ রাত্রি যাপন করবে, আগুনও তাদের সাথে রাত্রি যাপন করবে। মানুষ দিন যাপন করবে, আগুনও তাদের সাথে দিন যাপন করবে। এই 10টা আলামত। এর মধ্যে একটা হলো পূর্ব দিক থেকে সূর্য না উঠে উঠবে পশ্চিম দিক থেকে। মনে রাখবেন, সূর্য পশ্চিম দিক থেকে উঠা আর মাটি থেকে প্রাণী বের হওয়ার ঘটনাটা পাশাপাশি ঘটবে। সূর্য পশ্চিম দিক থেকে ওঠা আর মাটির নিচ থেকে একটা প্রাণী বের হবে, এই ঘটনা দুইটা পাশাপাশি ঘটবে। আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমার বর্ণনা, ইবনে মাজাহ 4069 নম্বর হাদিসের বর্ণনা। এই হাদিসের মধ্যে আসছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন,
মাটি থেকে যে প্রাণীটা বের হবে আর সূর্য যে পশ্চিম দিক থেকে হবে, এই ব্যাপারে বলেন আউয়ালুল আয়াতি খুরুজান তুলুউশ শামসি মিন মাগরিবিহা ওয়া খুরুজুদ দাব্বাহ আলান নাস দুহা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন সূর্য পশ্চিম দিক থেকে হবে আর মাটির নিচ থেকে একটা প্রাণী হঠাৎ দিনের শুরুতে বের হয়ে মানুষের সাথে কথা বলবে। আরেকটা বিষয় মনে রাখবো, এই প্রাণীটা বের হবে তার সাথে দুইটা জিনিস থাকবে। বলেন তো কয়টা? আবু দাউদ ইবনে মাজার 4066 নম্বর হাদিসের বর্ণনা, ইবনে মাজার 4055, ইবনে মাজার 4066, ইবনে মাজার 4068, ইবনে মাজার 4069। সব হাদিসগুলো আপনার দাজ্জালের ব্যাপারে আছে, দাব্বার ব্যাপারে আছে, তুলুউশ শামসের ব্যাপারে আছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন এই প্রাণীটা যখন বের হবে মাহা খাতামু সুলাইমান ইবনে দাউদ, তার সাথে সুলাইমান নবীর আংটি থাকবে, ও আসা মুসা নবীর লাঠি থাকবে। তাজলু ওয়াজহাল মুমিনি বিল আসা, লাঠি দিয়া মুমিনের চেহারার মধ্যে ধরবে, চেহারা আরো উজ্জ্বল হয়ে যাবে। আরেকটা কি করবে? তাখতিমু আনফাল কাফিরি বিল খাতাম, আংটি দিয়ে কাফেরদের চেহারাটা আরো চিহ্নিত করা হবে। মানুষকে দেখলে চিনবে এটা ঈমানদার, এটা কাফের, এরকম চিনতে পারবে। ডাক দিবে ইয়া মুমিন, ও মুমিন এদিকে আসো, আর বলবে ইয়া কাফের, এ কাফের এদিকে আসো। এরকম মানুষ চিনে ফেলবে। এর মধ্যে সবচেয়ে ভয়ঙ্কর যে আলামতটা হবে তার নাম দাজ্জাল। বলেন কি নাম? দাজ্জাল। ইসলামিক ফাউন্ডেশন অনুযায়ী মুসলিম শরীফের 7128 নম্বর হাদিসের বর্ণনা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মা বাইনা খালকি আদামা ইলা কিয়ামিস সাআ খালকুন আকবারু মিনাদ দাজ্জাল। কিয়ামত পর্যন্ত আল্লাহ যত সৃষ্টি বানাইছে, দাজ্জালের চাইতে এমন ভয়ঙ্কর সৃষ্টি আর পৃথিবীতে আসবে না। দাজ্জাল এমন একটা ভয়ঙ্কর সৃষ্টি হবে আল্লাহর, এই দাজ্জালের চেয়ে ভয়ঙ্কর সৃষ্টি আর পৃথিবীতে আসবে না, এমন ভয়ঙ্কর হবে দাজ্জাল। দাজ্জালের হাতে বানানো জান্নাত জাহান্নাম থাকবে। সহিহ বুখারীর বর্ণনা 7119 নম্বর হাদিসের বর্ণনা, আর মুসলিম শরীফের বর্ণনা আপনার 7128 নম্বর এবং 7012 নম্বর হাদিসের বর্ণনা। দাজ্জাল যে দুনিয়াতে আসবে তার হাতে জান্নাত জাহান্নাম থাকবে। আরেকটা, দাজ্জালের দুই চোখের মাঝখানে কাফের লেখা থাকবে। বলেন কি লেখা থাকবে? কাফের। সহিহ বুখারীর 7119 আর মুসলিম শরীফ ইসলামিক ফাউন্ডেশন অনুযায়ী 7012 নম্বর হাদিসে আসছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন দাজ্জাল সে যে দুনিয়াতে আসবে, এই দাজ্জাল সে কানা হবে। মা বুইসা নবিয়্যুন কাত্তু ইল্লা আনজার উম্মাতাহু আ'ওয়ারাদ দাজ্জাল। নবীজি বলেন যত নবী দুনিয়াতে আসছে সব নবী তার উম্মতকে দাজ্জালের ব্যাপারে বলছে। নবীজি বলেন শোনো, আলা ইন্নাহু আ'ওয়ার, দাজ্জাল হবে কানা। ওয়া ইন্না রাব্বাকুম লাইসা বিআ'ওয়ার, তোমাদের রব কিন্তু অন্ধ না। দাজ্জাল মানুষকে বলবে আমি রব, আর না না তোমাদের রব অন্ধ না। ওয়া ইন্না বাইনা আইনাইহি মাকতুবুন কাফির, দাজ্জালের দুই চোখের মাঝখানে লেখা থাকবে কাফের। কি লেখা থাকবে বলেন তো? কাফের। একটা, দাজ্জালের চুলগুলো হবে কোকরানু। দাজ্জালের চুল হবে কি? কোকরানু। ইবনে মাজার বর্ণনা 4071 নম্বর হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন আদ-দাজ্জাল আ'য়ুনু, আদ-দাজ্জাল আ'ওয়ারু আইনিল ইউসরা, বাম চোখটা হবে অন্ধ। ফুজালুশ শারি জুফালুশ শারি, চুলগুলো হবে কোকরানু। এই হবে দাজ্জাল। ডান হাত আর বাম হাতে জান্নাত জাহান্নাম থাকবে। সহিহ বুখারীর বর্ণনা 7131 নম্বর হাদিসের মধ্যে আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন দাজ্জাল জান্নাত জাহান্নাম নিয়ে আসবে, মানুষকে বলবে এটা জান্নাত। মনে রাখবে সে যেটারে জান্নাত বলবে এটাই হবে তার জাহান্নাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন ইন্নামা আদ-দাজ্জাল, দাজ্জালের সাথে ইদা খারাজা মাআন ওয়া নারন, দাজ্জালের এক হাতে আগুন থাকবে আর এক হাতে পানি থাকবে। আল্লাযী ইয়ারান নাস আন্নাহান নার, মানুষ যেটাকে আগুন মনে করবে রাসূল বলেন মাউন বারিদ, ওটাই হবে ঠান্ডা পানি। ওয়াল্লাযী ইয়ারান নাস আন্নাহা নার, মানুষ যেটাকে আগুন মনে করবে এটা হবে ঠান্ডা পানি। ওয়াল্লাযী ইয়ারান নাস আন্নাহু মাউন বারিদ, মানুষ যেটাকে ঠান্ডা পানি মনে করবে এটা হবে আগুন। শোনো আমার ইমানদার উম্মত, ফামান আদরাকা মিনকুম, তোমাদের কেউ যদি দাজ্জালকে পেয়ে যাও কি করবা জানো? ফালইয়াকা ফিল্লাযী ইয়ারা আন্নাহান নার, যেটারে আগুন মনে করবা দাজ্জালকে বলবা দাও আগুনটা দাও, আগুন খামু। কি খামু? আগুন। নবীজি বলে তুমি যখন আগুন মুখে দিবা আযবুন মাউন বারিদুন, তুমি দেখবা মিষ্টি পানি তোমার মুখে যাচ্ছে। তাহলে দাজ্জাল পানি নিয়ে আসবে, এক হাতে পানি থাকবে আর এক হাতে আপনার কি থাকবে? আগুন থাকবে। এইভাবে দাজ্জাল আসবে। সহিহ বুখারীর 3450 নম্বর হাদিস, এই হাদিসগুলো দেখা যায়। তো দাজ্জালের ব্যাপারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন এটা হবে সবচেয়ে ভয়ঙ্কর একটা সৃষ্টি। এই দাজ্জাল দুনিয়াতে অত্যাচারের স্টিম রুলার মাত্রা যখন বাড়াবে, একদিন ফজরের নামাজের সময় মসজিদের মধ্যে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আসেন।
ঈসা নবী আসার পর দাজ্জালের সাথে লড়াই হবে, দাজ্জাল ফিনিশড হবে, খতম হবে। এইগুলো হলো কিয়ামতের বড় আলামত। এর আগে আরো কিছু আলামত ঘটবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসের মধ্যে বলেন, সহিহ বুখারীর বর্ণনা, লা তাকুমুস সাআ হাত্তা ইয়াহসিরা ফুরাতুন আন জাবালিন মিন যাহাব। কিয়ামতের আগে ফুরাত নদী থেকে স্বর্ণের একটা পাহাড় বের হবে। ইয়াক্তাতিলুন নাসু আলাই, মানুষের স্বর্ণের পাহাড় পাওয়ার জন্য লড়াই করবে। ফায়ুক্তালু মিন কুল্লি মিআতিন তিসআতু ওয়া তিসউনা, 100 জনে 99 জন মার্ডার হবে। 100 জনে 99 জন কি হবে? সবাই দাবি করবে এই পাহাড়টা আমি পাবো, এই পাহাড় আমি পাবো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, লা তাকুমুস সাআ হাত্তা তুকাতিলুল ইয়াহুদা, কিয়ামত ততক্ষণ হবে না যতক্ষণ ইহুদিদের সাথে লড়াই না করবা। হাত্তা ইয়াকুল আল হাজার ওয়ারাহুল ইহুদি, দাজ্জালের সাথে ইহুদিরা মিলেমিশে তোমাদের বিরুদ্ধে লড়াই করবে। ইহুদিরা যখন পারবে না তোমার সাথে, পাথরের পিছনে গিয়ে পলাবে। পাথর তখন কথা বলবে, আল্লাহ পাথরকে কথা বলার শক্তি দিল। পাথর বলবে, ইয়া মুসলিমুন হাদা ইয়াহুদিয়্যুন ওয়ারাই ফাকতুলহু, ও মুসলমান আমার পিছে একটা ইহুদি আছে, ধরো ধরো এটারে ধরো। কিয়ামত নিকৃষ্ট মানুষ যখন হবে তাদের উপর কিয়ামত, তাদের উপর কি ঘটবে? কিয়ামত। লা তাকুমুস সাআ ইল্লা আলা শিরারিন নাস, কিয়ামত হবে সবচেয়ে নিকৃষ্ট মানুষের উপর। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, লা তাকুমুস সাআ ইল্লা ফি ইয়াউমিল জুমআহ, কিয়ামত হবে শুক্রবারে। এবারে বলেন আমার সাথে, কোন বছরের? বলেন বলেন কোন বছরের, কোন শুক্রবারে? এটা আল্লাহ জানে। লেখা দিয়ে না, আগামী শুক্রবারে কিয়ামত হবে কোন এক বছরের কোন এক শুক্রবারে। বলেন কিয়ামত হবে কোন এক বছরের কোন এক শুক্রবারে নিকৃষ্ট মানুষের উপর। কবে, কোন শুক্রবার, কোন বছর, এটা জানে কে? আল্লাহ। তো বলছিলাম কিয়ামতের আলামত হিসাবে বিশ্বস্ততা উঠে যাবে, আমানতদারিতা উঠে যাবে। আর বড় আলামত হিসাবে 10টা আলামত আসবে। এর মধ্যে সবচেয়ে ভয়ঙ্কর আলামতটা হবে দাজ্জাল। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে বিশ্বস্ততা অর্জন করে আমরা যেন ঈমানের উপর মজবুত থেকে খাঁটি ঈমান নিয়ে আমরা দুনিয়া থেকে বিদায় নিতে পারি, আল্লাহ তৌফিক দান করেন। এসব নামাজের পরে মুহতারাম হযরত উলামায়ে কেরামগুলো আলোচনা